হেই হ্যালো গাইস, অনেকদিন পর মূলত আবারও সেই গোস্ট অ্যাট স্কুল এই অ্যানিমে সিরিজটা নিয়ে আসলাম। তো চলো বেশি দেরি না করে এটাও শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে মূলত আমরা দেখতে পাই মূলত সাতসুকি মূলত একটু পড়ে যায়, মানে হোঁচট খায়, আর আমরা পিছনে দেখি সেই হাজিমে আর লিও মূলত ছবি তুলতে ব্যস্ত। কিন্তু তখন সাতসুকি বলে, তোমরা এবার আমার আর মজা করতে পারবে না, কারণ আমি এবার একটা বড় কাপড় পরে এসেছি। তো এটা দেখে মূলত ওরা আফসোস করতে থাকে। তখন সাতসুকি বলে, সত্যি তোমরা এখনো মানে বাচ্চাদের মতো লড়াই করছো। তো মানে ওরা যখন একটু ঝগড়া করছিল তখন মূলত ক্যাচিরো আসে, মানে সাতসুকির ছোট ভাই। তারপর আমাদের সিন শিফট হয়, আমরা জানতে পারি যে ক্যাচিরোর মন খারাপ, কারণ ওর যে ক্লাসমেট আছে তারা আর কি ওকে নিয়ে মূলত অনেক মজা টজা করছে, মানে তুমি ভালো দৌড়াতে পারবে না, আমাদের সাথে রেসে জিতবে না, এইসব কারণ আর কি। তখন হাজিমে বলে, এইটার যদি বদলা নিতে হয় তাহলে ভালো করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে। আর সাতসুকি বলে, ক্যাচিরো তুমিও না, তুমি ছোট ছোট মজাও বুঝতে পারো না, ওরা হয়তো মজা করেছে, তবে যাই হোক তবু আর কি সাতসুকি আর কি ক্যাচিরোকে মূলত সেই প্র্যাকটিস করাতে থাকে দৌড়ের। কিন্তু তখন হাজিমে দেখে বলে যে এইভাবে দৌড় করতে থাকলে আর জেতা লাগবে না। ওরা মূলত এইসব ব্যাপারে খুব টেনশনে ছিল। আর তখন মূলত আমরা দেখতে পারি যে একটা ছেলে, যে অবশ্যই একটা ভূত। তো হাজিমে মূলত ফুল একদম মোটিভেশন দেওয়ার জন্য পুরো রেডি ছিল, এবং মূলত বারবার বলছিল যে ক্যাচিরো কোনো মতেই থামা যাবে না, তোমাকে প্রতিবার মূলত 1 সেকেন্ড কম করে, মানে আরো তাড়াতাড়ি করে মূলত সব কাজ করতে হবে। তখনই আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যে মূলত খুব জোরে দৌড়াচ্ছিল, এবং যখন লিও কাউন্ট করে দেখে যে এ এত ফাস্ট, মাত্র 8 সেকেন্ড লেগেছে মূলত ওকে মূলত পুরো ওই গোল রাউন্ডটা পার করতে। তো যাই হোক এরপর ওই ছেলেটা গায়েব হয়ে যায়। তো পরের দিন মূলত কোচ মূলত বাকি স্টুডেন্টদের মূলত বলে যে আমাদের মূলত একটা যাকে বলে স্টোর রুমে গিয়ে কিছু জিনিসপত্র আনতে হবে প্র্যাকটিসের জন্য। স্টোর রুমের ভেতরে ঢোকার পর সেই কোচ দেখে যে একটা স্টুডেন্টের গলায় মূলত যেই ঘুড়ি আছে না, ওটার মূলত সুতা আটকে আছে। সাথে সাথে আমরা দেখতে পাই যে মোটামুটি একটা দড়ি মূলত সেই কোচের পায়ে মূলত আটকে গেছে। অন্যদিকে মূলত লিও খবর দেয় যে যেই মূলত খেলার প্রতিযোগিতা হবে ওটা মূলত বন্ধ করতে যাচ্ছে প্রিন্সিপাল। তো এই কথা শুনে মূলত ওরা তিনজন যায় প্রিন্সিপালের রুমে মূলত প্রিন্সিপালকে বোঝানোর জন্য। কিন্তু প্রিন্সিপাল বলে, দেখো আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি অনেক প্রকার ঝামেলা হচ্ছে, কাজেই আমি চাই না যে কোনোভাবে মূলত স্টুডেন্টদের জীবনেতে কোনো ঝামেলায় পড়ুক। আজিমে এক প্রকার জেদ ভাবে বলে যে দেখুন স্যার, তাহলে কি হবে, যারা ক্যাচিরোর মতো যারা বাচ্চারা যারা মূলত এত পরিশ্রম করছে ওদের সমস্ত ফল তো বেঁধে যাবে, আপনি দয়া করে এমন একটি কাজ করবেন না স্যার। আর এটা দেখে মূলত সাতসুকিও খুবই খুশি হয়, এবং আমরা দেখতে পাই যখন মূলত ক্যাচিরো প্র্যাকটিস করে তখন মূলত ওই ভুট্টা প্রতিবার আসে ওর কাছে। ওদিকে মূলত সাতসুকি আমানুজাকুর কাছে আসে এবং ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমানুজাকু, তুমি আবার এখানে কোনো খেল খেলছো না তো? এখানে হয়তো কোনো একটা ভূতের কাজ আছে, তাহলে সেই ভূতটা কে? তো আমানুজাকু উত্তর দেয় যে এ সম্পর্কে সে কোনো কিছুই জানে না। পরে মূলত সাতসুকি ওর মায়ের ডায়েরিটা ভালো করে দেখতে থাকে, তবে কিছুই পায় না। তো অন্যদিকে দেখতে পায় যে মূলত ক্যাচিরো ওই ছেলেটিকে বলে যে হেই দাঁড়াও, তোমাকে প্রতিবার দেখি আমার সাথে রেস করতে, আর সত্যি কথা বলতে তুমি কিন্তু সত্যি খুব জোরে দৌড়াও, এটা আসলে আমাকে খুবই মুগ্ধ করে। তখন মূলত ছেলেটার নাম জিজ্ঞাসা করলে ছেলেটা বলে যে কিটো এরকম কিছু একটা নাম বলে আর কি। তখন ওই ছেলেটা বলে, আমি খুব দৌড়াতে ভালোবাসি এবং আমার একটা বন্ধু ছিল, ও খুব জোরে দৌড়াতে ভালোবাসতো, কিন্তু একদিন একটা দুর্ঘটনা সবকিছু শেষ করে দেয়। তখন ক্যাচিরো জিজ্ঞাসা করে কি এমন দুর্ঘটনা? তখন বলে যে অ্যাক্সিডেন্টের কারণে সবকিছু তাকে হারাতে হয়, এবং আমরা বুঝতে পারি এই ছেলেটা ওর নিজের কথাই বলছে, এবং ও সেখান থেকে গায়েব হয়ে যায়। ক্যাচিরো কিন্তু এখন অবধি জানে না যে এটা একটা ভূত। তো যাই হোক অন্যদিকে আমরা মূলত সাতসুকি আর হাজিমে ওদেরকে দেখি, মূলত আলোচনা করছিল, আচ্ছা এখানে যে ভূতটা থাকতে পারে এটা আসলে কোন ধরনের ভূত, বা এটা কোন ভূতের বৈশিষ্ট্য যার কারণে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে এই ভূত। ওরা মূলত সেরকম কোনো কিছু ডায়েরির মধ্যে বর্ণনা পায় না। তখন মূলত হাজিমে জিজ্ঞাসা করে, আচ্ছা ক্যাচিরো, তোমার সাথে কি ওই ছেলেটা দেখা হয়েছে? বলে কি না। সাতসুকি ক্যাচিরোকে বোঝায় যে যেই ছেলেটা তোমার সাথে রেস করে ওটা কোনো মানুষ নয়, ওটা একটা ভূত। তখন ওরাও মূলত সেই বইয়ে দেখে, মানে ওই ডায়েরিতে দেখে, এবং দেখে যে আসলে এই ভূতটা কিন্তু ওই ভূতের মতো, মানে ওই ছেলেটার মতো দেখতে লাগছে না। ভূতের নাম হলো ডাট্টু, আর এটা হলো 4:44 সময় মূলত এই ভূতটা অ্যাক্টিভ হয়। আর এই ভূতটা সাধারণত যারা জোরে দৌড়ায় তাদের পা কেটে নেয় আর কি। একটু পর হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়, এবং মূলত সাতসুকি প্রিন্সিপালকে বলে আপনি এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিন। তখন প্রিন্সিপাল বলে, এই তো গতকাল তোমরা এত কথা বলছো, এখন আবার বলছো যে এটা ক্যান্সেল করে দিতে, এটা কেমন হয়? সাতসুকি বলে যে অনেক বৃষ্টি হচ্ছে এই কারণে, কিন্তু হঠাৎ করে আবার সেই মূলত আবহাওয়াটা ঠিক হয়ে যায়। আসলে এখন দুপুর 2টো বাজে, আর সাতসুকিরা চাচ্ছে যেন মূলত তাড়াতাড়ি করে, মানে 4:44 বাজার আগেই যেন এই প্রোগ্রামটা শেষ হয়ে যায়, যাতে ওই ভুট্টার মূলত যেন ফুল ফর্মে যেন না আসে। যাই হোক এরপর মূলত ক্যাচিরও যায়, কারণ একটু পরে রেস শুরু হবে, এবং ওরা মূলত ওই ভুট্টিকে দেখতে পায়, মানে ওই ছেলেটিকে। ওই ছেলেটা মূলত একটা, মানে যাকে বলে স্টোর রুম আছে না, ওখানে মূলত ঢোকে, এবং ওরাও ওর পিছু নিতে থাকে, কিন্তু ওদেরকে মূলত আটকে দেয়। ওরা তো এখন খুব টেনশনে পড়ে গেল, কারণ এখন চাইলেও কিন্তু ক্যাচিরোকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। মূলত এখনো মূলত 4:44 বাজেনি, এখনো মূলত অনেকক্ষণ বাকি। কিন্তু হঠাৎ করে ওরা একটা জিনিস দেখে খুবই পুরো একেবারে ভয় পেয়ে যায়। কারণ আমানুজাকু বলে যে তোমরা যে 4:44 কথা ভাবছো ওটা তোমাদের ঘড়ি না, বরং পুরনো স্কুলে যে ঘড়িটা আছে ওই সময়েরটা
বলা হয়েছে। এখন সাতসুকি খুবই ভয় পায়, কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন আমরা দেখি যে ওই ভূতটা মূলত টার্গেট করে রেখেছে ক্যাচিরোকে, আর আমরা দেখি যে ও মূলত ওই গরুর মূলত যে একটা শেপ ওটাতে আবার চলে এসেছে, মানে ফুল ফর্মে। এদিকে ভেতরে তো ওরা মূলত ওই ডায়েরিটা বারবার দেখতে থাকে যে কি করা যায় কি করা যায়। তখন আমরা মূলত দেখি যে আস্তে আস্তে করে মূলত সেই ভূতটা ক্যাচিরোর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখি যে ও মূলত আস্তে আস্তে এগোচ্ছে, তখন মূলত ক্যাচিরোর সামনে ও একেবারে পুরো চলে আসে। তো এখানে খুব একটা অদ্ভুত ঘটনা ঘটে, কারণ ওই ভূতের কাছে বারবার খালি ওই সাতসুকির কথাটা মনে আসতে থাকে যে ক্যাচিরো তোমাকে খুব বিশ্বাস করে, তোমাকে একটা বন্ধুর চোখে দেখে, কিন্তু জানে না যে তুমি ডিটো ভূত। ক্যাচিরো মূলত ওই ছেলেটিকে দেখে এবং বলে যে ও তুমি আমাকে সাহায্য করার জন্য এখানে এসেছো তাই না? সত্যি বলছি, তুমি যদি আমাকে সাহায্য করো তোমার ওই বন্ধুর জন্য আমি এই ম্যাচটা জিতে নেব। তখন মূলত ওই ভূতটা মূলত একটা মানে ওই ছেলের রূপে আসে এবং বলে যে আমি শুধু দৌড়াতে চেয়েছিলাম, তাই বলে আমি করো প্রাণ নিতে পারবো না। এভাবে করে ও নিজেই মূলত ওর জাতই সে অস্ত্রটাকে থামায় এবং আমরা দেখতে পাই যে ক্যাচিরো ফার্স্ট হয়েছে এবং মূলত একটা সুন্দর মেডেল পেয়েছে। তো এরপরে সিন শিফট হয় এবং আমরা দেখি যে সবাই একসাথে মজা করতে করতে যাচ্ছিল। তো তখন হাজিমে বলে যে দেখেছো আমি তোমাকে এত সুন্দর ট্রেনিং দিয়েছি বলেই তুমি আজকে এটা পেয়েছো, কিন্তু সাতসুকি বলে চাপাটা একটু কম মারো, না হলে কিন্তু এবার একটা মার খাবে। তো যাই হোক, সবাই কিন্তু জানে যে এই মেডেলটা আসলে কিভাবে এসেছে। অবশ্যই মূলত ওই ভূতের এক প্রকার অবদানের কারণে এসেছে, আর এভাবে করে এই মেডেলটা মূলত নদীতে ছুঁড়ে মারে, কেননা এই মেডেলটা একমাত্র ওরই প্রাপ্য, যেহেতু প্রথম প্রথম খারাপ ছিল পরে ভালো হয়ে গেছে।